जवाकुसुम शङ्काशं कश्यपेयं महातुतिं धन्तारिं सर्वपापघ्नं प्रणतोऽस्मि दिवाकरम् ॐ ह्रीं भगवते सूर्यनारायण नमः। ओम तदो विष्णु परमापदम सदा पश्यन्ति सूरय दिवीव चक्षुराततम। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिका कांतो राधा कांतो नमस्तुते। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, राम राम हरे हरे, हरे कृष्ण हरे राम। देखी माँ ওমা এইটা কি পড়েছিস? পইতে পড়েছি। পইতে? আমার মতো? হ্যাঁ। পইতে পড়লে কি হয়? পুরোহিত হয়। ও পইতে পড়লে বুঝি আমার মতো পুরোহিত হওয়া যায়? যায় না? কি রে ঠাকুর মশাই তো এলেনি না এখনো? সেটাই তো, কখন পুজো হবে? এই বলবলি শোন না, তোদের মধ্যে কেউ পুজো করতে পারিস? আরে ঠাকুর মশাই তো যা সিন নেই। বসন্ত পঞ্চমী শেষ হতে আর কিছুক্ষণ বাকি, ঠাকুর মশাই নেই মানেটা কি? মেয়েরাই তো দায়িত্বটা নিয়েছে, মানে একটা কাজ যদি তোরা ঠিক করে পারিস। হ্যাঁ আরে কি না না পুরোহিত কাজটা তুই বুঝতে পারছিস না ব্যাপারটা। দিদিকে পেলি? কি রে কাউকে পেলি না? আরে ওই তো সবারই দিয়ে এসে গেছে। বুঝছি পুরোহিত এসেছে সুন্দরী। কোন হাতে রূপ ধরি কোন হাতে গুণ ধরি। চুপ কর, কেস খাবি নাকি ভাই? হ্যাঁ আজই সব ছাড়া আছে। কি রে তোরা এখনো সব এখানে? দিদি ঠাকুর মশাই এখনো আসেনি, আর কিছুক্ষণের মধ্যে পঞ্চমী শেষ হয়ে যাবে। আরে মুখগুলো সব এত ছোট হয়ে গেছে কেন? এসব তিথি নক্ষত্রে কিচ্ছু হয় না। যোগাযন্ত্র সমস্ত হয়ে গেছে? হ্যাঁ সব শেষ, শুধু ওই মধুপর্কটা। নাটকের এখনো সময় আছে। চলো, সকলে কি সুন্দর দেখতে লাগছে। চলো, দারুণ সাজানো হয়েছে। দিদি মধুপর্ক কি? মধুপর্ক ঠাকুরকে তোমার রোজ যেটা ইচ্ছে সেটা দিয়ে তুমি পুজো করতে পারো, কিন্তু বিশেষ দিনগুলোতে, যেমন ধরো তোমার জন্মদিন, তোমার তো কিছু বিশেষ ইচ্ছে থাকে, ঠিক সেরকম ভাবেই রোজকার পুজোতে আমরা দৈনন্দিন ভাবে ফল নৈবেদ্য এইসব দিয়ে পুজো করি, আর বিশেষ দিনগুলোতে আমরা মধুপর্ক দিই। সরস্বতী পূজা তার মানে সরস্বতী ঠাকুরের জন্মদিন? হ্যাঁ, সরস্বতী পূজা মানে সরস্বতী ঠাকুরের জন্মদিন। সবাই অঞ্জলি দেবে তো? হ্যাঁ, এটা নিয়ে সবাইকে দিয়ে দাও। দিয়ে দিচ্ছি আমিও পাচ্ছি। सरस्वती महाभागे विद्ये कमललोचने विश्वरूपे विशालाक्षी विद्यां देहि नमोस्तुते। সবাই হাত জোড় করে প্রার্থনা করো, বিদ্যা যেন তোমাদের ছেড়ে কখনো না চলে যায়, আর মনে মনে প্রতিজ্ঞা করো তোমরা বিদ্যার হাত কখনো ছাড়বে না। ছাড়বো না, ছাড়বো না।
আমাদের একাঙ্ক নাট্য প্রতিযোগিতার পরবর্তী নিবেদন শব্দ ব্রহ্ম নাট্যগোষ্ঠীর আজকের মহাভারত। উপস্থাপনায় রয়েছেন বঙ্গমাতা কলেজের অধ্যাপিকা আমাদের সম্মানীয় শ্রীমতী শবরী গঙ্গোপাধ্যায়। ইনি সংস্কৃত পড়ান, সেই তো না? নগ্ন তবু করতে পারো, থামবে না তো বলা। এক বস্ত্রা আমি শোনো, আমি রজস্বলা। শত বছর টানলে পরেও কুড়োয় না যার শাড়ি, বীরের মতো দাপট যাহার, দ্রৌপদী সেই নারী। তবু বলো বসন এমন কি আছে দরকারি, ভবিষ্যৎ যা রাখবে মনে, ধন্য ধন্য তারি। এটা কি করেছে? এসব কি বলো তো? এটা কি দেখাচ্ছে? হ্যাঁ, জানি না ভাই কি হচ্ছে। এই নাটক বন্ধ করো, বন্ধ করো। সংস্কৃতি বুঝলেন? আরে এগুলো কি হচ্ছে নাকি? বেরিয়ে যাও, এক্ষুনি বেরিয়ে যাও। টিভির সামনে আজকাল আর বসে থাকা যায় না, আর এখন তো স্কুলে কলেজেও। ডেঙ্গি মেয়েগুলো নির্লজ্জ সব। এ নাকি এবার অধ্যাপিকা। ছি, এগুলো দেখতে ভালো লাগছে তো? লজ্জা, লজ্জা, কলেজের লজ্জা, আমাদের লাগে না? কি হলো তোর? যখন না আমার তো ভালোই লাগলো। হ্যাঁ, আপনার ভালো লাগলো? না কিছু শুনবো না, এই নাটক মানবো না। এই এখনো বেরোনি কেন? বেরো। এটা মহাভারতের দ্রৌপদী? ছি 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 ছি। কি কি লাইনই ছিল? এত ভালো পারফরমেন্স তারপরে এত গম্ভীর থাকে নাকি কেউ? আপনি? আমার নাম বিক্রমাদিত্য চক্রবর্তী। মানে আপনাদের নাটকের কম্পিটিশনে জাজ ছিলাম আর কি। খেয়াল করেননি? অত্যন্ত দুঃখিত, আসলে নাটকের শেষে কিরকম হলো দেখলেনই তো। হ্যাঁ, একদম খেয়াল করিনি। না আমার বাস এসে গেছে। ধন্যবাদ, আসি তাহলে। বাস এসে গেছে? ব্যাস গেল তাহলে। হ্যাঁ, না কিছু না, এটা তো আমারও বাস। চলুন, আসুন আসুন আসুন, আপনি আগে আসুন। ওঠো, আগে তুই ওঠ। চলো। দিদি, আপনার কেউ হয় নাকি? না না, একটু মানে এখানে বসবেন? ঠিক আছে। আমি ধরে আছি, আপনার আসুন আসুন। হুম। আপনি একটু বসবেন তো, আসুন। সরি সরি দিদি। অচেনা পুরুষ দেখলে কি আপনি দুঃশাসন ভাবেন নাকি? হ্যাঁ, আপনাকে মানে অচেনা পুরুষ দেখলে কি দুঃশাসন ভাবেন? নারী কিংবা পুরুষ বলে নয়, অচেনাকে জোর করে চেনা ভাবতে চাই না, এইটুকুই। তাহলে বিরক্ত করছি মানে আপনাকে? না, একটু তাই। নাটকের সংলাপগুলো কি আপনারই লেখা নাকি? দ্রৌপদীর তাহলে আপনার প্রিয় চরিত্র? একদম। ছোটবেলা থেকেই না রামায়ণ পড়তে খুব একটা ভালো লাগতো না। আচ্ছা, সীতাকে নিয়ে খুব আপত্তি ছিল আমার। যদিও তুলসীদাসের রামায়ণ আর বাল্মীকি রামায়ণের মধ্যে অনেকটা পার্থক্য আছে, কিন্তু মহাভারত পড়তে চিরকালই খুব ভালোবাসতাম। মানে আপনিই বলুন, পাঞ্চালীর মতো এমন সাহসী চরিত্র সত্যি আর হয় না। সেটাই তো, মানে আপনি যে মানে মহিলাদের যে স্বাস্থ্য সচেতনতার সাথে যে দ্রৌপদীকে মিলিয়ে দিচ্ছেন, এই ব্যাপারটা এত সুন্দর লেগেছে না, মানে খুব ভালো লেগেছে। মানে শব্দে ব্যাখ্যা করা যায় না জিনিসটা। আসলে এই আমাদের নাটকের দলটা না, এই যেটা দেখলাম, হ্যাঁ
আমার মেয়েদের দলটা হ্যাঁ। মানে এই যে যেমন আপনি দেখলেন সচেতন করে তোলা এগুলো করে, তারপরে মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্য সম্বন্ধে আরো সচেতন করা, তাদেরকে জানানো বোঝানো, আচ্ছা। মেয়েদেরকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা। বাথরুম বেডরুম পুরোটাই এক করে দিলে বাসে টেনে আর চড়া যাবে না। ঠিক বলেছেন। এবার বুঝলেন তো, তখন আপনাকে বাস্তবে দুঃশাসন ভাবিনি, এই কারণেই না মেজাজটা বিগড়ে যায়। এগুলোর মধ্যেও যে আপনি আপনার কাজটা করে যাচ্ছেন এটাই অনেক, সত্যি প্রাউড অফ ইউ। আপনাকে একটা সত্যি কথা বলবো, আমি আপনাকে আগে একটা মিথ্যে কথা বলছিলাম, ভেসে গেছিলাম আর কি। আমার নাম বিক্রমাদিত্যই, কিন্তু আমি বাতাসিপুরে থাকি, মানে আমার মা ওখানকার পঞ্চায়েত প্রধান আর কি। আজকে উনি আসতে পারেনি তাই আমি এসে গেছি প্রক্সি দিতে আর কি। সরি, কিছু মনে করবেন না। ও এক সেকেন্ড, একটা মিনিট, কোথায় যাবো? এটা আমার কার্ড, কোনো কাজে লাগলে বলবে। আমি কিন্তু অকাজেও লাগতে পারি। না কিছু না, মানে আমি আসছি। হ্যাঁ, দাঁড় করে দাও। নাটকে ডাকবেন। হ্যাঁ, দাঁড়া দাঁড়া। ষড়যন্ত্র, সব সময় ষড়যন্ত্র না, আমি সহ্য করব না। চক্রান্ত চলছে, হ্যাঁ, কিছুতেই সহ্য করব না। আমারই খাবি, আমারই পড়বি, আবার আমারই বিরুদ্ধে চক্রান্ত করবি। হ্যাঁ, ছি 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 ছি। এই করে জানিস তো, এই করে আমি একটা ভোটে হেরে গিয়েছিলাম। দুধ কলা দিয়ে আমি বিভীষণ পুষছি, বিভীষণ। এইসব পাথরের আংটি পড়াচ্ছি না, বুকে পাথর চাপা দিয়ে পড়ে যা, অনেক ভালো, অনেক ভালো। আহা, সে কি কথা? কি বা বয়স তোমার? এই সামুতো, কি বা বয়স তোমার? এই পাথরের আংটিগুলো কাজ করছে না, সব তিল থেকে না তাল হয়ে যাচ্ছে। কি হয়েছে বলবে তো? আর কি হয়েছে? বাবা বাবা, পিসি ঠাম্মার পাথরগুলো দিয়ে গুলি খেলছিলাম, ওরে বাবা। হারিয়ে গেছে। তোমার ফোনটা দাও না, একটু গেম খেলবো। দাঁড়া দাঁড়া, এনে পালা। না, নিয়ে যাও। পালাও পালাও। এই ফোন, বাহ, এই ফোন হলো যত নষ্টের গোড়া। স্মার্টফোন না, স্মার্টফোন। কি হয়েছে রে? যা হয়। তোমাকে কি বলবো জানো, আজকালকার মেয়েগুলো কি ধিঙ্গি হয়েছে। ওই কমলা সিনেমা হলে একটা মেয়ে, ওই কত বয়স হবে, এই আমাদের বকুল বেঁচে থাকলে যেমনটা হতো ঠিক সেরকমটা, কোলে ছাওয়াল, সিনেমা হলের ভেতরে যেই ট্যাগ করে কেঁদে উঠলো, বাস অমনি সে খুলে দুধ খাওয়াতে শুরু করে দিল। ছি 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 ছি, কি লজ্জা, কি লজ্জা, তোমাকে কি বলবো। আরে সমাজ বলে তো একটা কিছু আছে নাকি? গার্ডও তেমনি, তাকে ধরে বের করে দিল। বাবা, তা সে মেয়ের কি আপত্তি, কি আপত্তি? আরে বাবা, শাড়ি ব্লাউজ যদি যেখানে সেখানে খুলেই ফেলবি, তাহলে পড়ার দরকারটা কি বাপু? কি সিনেমা দেখতে গেছিলে মা? এই, আমি সিনেমা দেখতে যাব কেন? ওই একটা নিউজ চ্যানেল থেকে এসে ভিডিও দেখালো, দেখে আমায় জিজ্ঞেস করলো, আমিও বললাম বেশ করেছে, বেশ করেছে, বের করে দিয়েছে। ওকে তো সমাজ থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেওয়া উচিত। তারপর আমার ওই বিরোধী দলের কে একটা চক্রান্ত করে সেটা ওই ফেসবুকে ফিবার করে দিল। ওটা ফিভার নয় মা, ভাইরাল ভাইরাল। ওই হলো ভাইরাল ভাইরাল ভাইরাল। হ্যাঁ, খুব হচ্ছে আজকাল। সে তো ঠিক। ঠাকুরজি, ওই 33,000 টাকা আমি গুনে গুনে উসুল করব, গুনে গুনে। মনে রেখো, পাথরে কি করে শান্ত থাকা যায়? আমার দেখ, পাথরের আংটি পরানো। মা, 17,500 টাকা দিয়ে 18 পাথর কিনেছি মা, তবু ঠাকুরদার পিসমশাইয়ের জমিটা কিছু করেই পাচ্ছি না মা। কেন মা, কেন? আমারও ইচ্ছে ছিল একটা আমার বাড়ি হবে। আমার কি মনে হচ্ছে জানো বাবা, ওই জাকব শাস্ত্রীকে দিয়ে তোমার একটা গাছ কুষ্টি করাতে হবে। তাহলে একেবারে ছড়ানো ডালপালার মতো সমস্ত কারণগুলো একেবারে হুড়ুর হুড়ুর করে বেরিয়ে আসবে। তখন আমি তোমাকে একটা 8 রতির ঘুমে দেব। হ্যাঁ বাবা, জয় মা। আচ্ছা, তুমি এখন এসো। হ্যাঁ, কিন্তু মা, আমার বাড়িটা হবে বুঝি বাবা? হ্যাঁ,
আমার নিজের বাড়িটা ঠিক থাকুক, তোমার বাড়িও হবে। হ্যাঁ, এসো। এই রে এলো করেছে এবার। এই যে এলেন বৌদি গো, তুই থাক। এই নাও, যেটা দেখে যাই থাক তাহলে। এই নাও, এই নাও তোমার পাথরের আংটি। 33,000 টাকা না, আমি গুনে গুনে উসুল করবো ঠাকুরজি, গুনে গুনে উসুল করবো। বৌদি গো, আগামী মঙ্গলবার ঠিক রাত 1:10 দেখবে তোমাকে আমি 8 রতির একটা আংটি দেব। তুমি দেখে নিও, আগামী নির্বাচনে তুমি 10,000 ভোটে লিড করবে। 10,000 ভোটে বৌদি গো। রিং না হলে তো সেটা সম্ভব নয়। এখানে তো ভোটারই 8,000টা। নিমকি গায়ে নিমকি। কালকের ঘটনাটা ইচ্ছে করে এত বড় করে ছাপলো, তুচ্ছ একটা ঘটনা। আসলে আজকালকার মেয়েদের সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট? কোনটা সেন্টিমেন্ট? হাটে বাজারে গিয়ে শাড়ি ব্লাউজ খুলে ফেলা? হ্যাঁ, ছি 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 ছি। কই আমার বকুল তো এরকমটা ছিল না। তাকে নিজে দেখে বাড়ির বড় বউ করে নিয়ে এসেছিলাম। আর গুরুদাসী আমার ছোট ছেলের কুস্তিটা দেখলো। বাবা, যত দিন যাবে তুই কিন্তু ভালো মেয়ে আর পাবি না। সুন্দরী, শিক্ষিতা, নিষ্ঠাবান, গৃহকর্মে নিপুণা। আর দেরি করিস না বাবা, এবার বিয়েটা সেরে ফেল। হ্যাঁ, লক্ষ্মী সোনা। বলছো? হ্যাঁ, একজনকে দেখানোর আছে। মা ওগো শুনছো? একবার এদিকে এসো। কি ব্যাপার? এসো এসো। কালকে কম্পিটিশনেই দেখা হয়েছে। ভালো দেখতে। এই দেখো কি মিষ্টি না। বাহ, শোনো, এমপি বিল্লা ইউনিক সিমেন্ট 40 বস্তা গাড়িতে তোর চট করে। এই বিলগুলো চট করে সই করতে দেরি করিস না। শোন, ইউনিক সিমেন্ট 22 বস্তা গাড়িতে তোল, চটপট, দেরি করিস না, ফাস্ট। ঠিক আছে, তুই দাঁড়া। কিরে, বিলগুলো সই করতে বললাম, কি হলো? এই, বিলগুলো সই করিসনি কেন? কিসের বিল? আরে ভারত নির্মাণের বিলগুলো সই করতে দিলাম তো। মহাভারতের? কোথায়? মহাভারত? এটা কি হয়েছে রে? সেটাই তো ভাবছি। তাহলে ওই কথাই রইল, ফর্দ তো আপনি দিয়েই দিয়েছেন। আচ্ছা, আপনাদের নামগুলো জানা হলো না। ওহ, সোনা, নমস্কার। বুলবুলি, আমি সবরি, মালা। মালা। নমস্কার। বিয়ে স্ক্রিপ্টটা হয়ে গেলে আমাদের আর কিছু বাকি থাকছে না। আরেকটা আছে তো, গৃহপ্রবেশ। গৃহপ্রবেশের ফর্দটা করে ফেল। আচ্ছা। সরি, কাল তারাপীঠ থেকে এত রাতে ফিরলাম না, ঘুম থেকে উঠতেই দেরি হয়ে গেল। প্রসাদ এনেছো? না এনে থাকলে এখানে কোন ধরে উঠবোস করাবো। পিরিয়ডস চলছে তো, মা প্রসাদ ধরতে দেবে? উফ, জানিস তো, শুধু ন্যাপকিন বিতরণ করে না কিছু হবে না। মানুষের ভেতরগুলো যদি বদলাতে না পারি, মনের ভেতরে গেঁথে থাকা এত বছরের অচলায়তন, এত কুসংস্কার শুষে নিতে না অনেকগুলো ন্যাপকিন লাগবে রে, অনেকগুলো। লেখ লেখ, ফর্দটা কর, গৃহপ্রবেশের ফর্দটা কর আগে। আরে কপুরটা লেখ। হ্যাঁ, লিখছি তো। এনে দি। কি জন্য আসছিলেন রে? সাথের জন্য। কি কি আমার দিকে দেখছিস? কি লেখ লেখ লেখ। ওই বইটা দে। দুব্ব, মধু 1 শিশি, কাঁঠালি কলা 6টা, ফুল, বেলপাতা, বাতাসা। কর্পূর? হ্যাঁ, লিখেছি। নকুল দানা নেই?
না, আসার সময় আজ সব নিয়ে আসবে একসাথে। কালকে বিকেলে কোনো পুজো নেই তো, একটু ফাঁকা রাখিস। কেন? একজন আসবে দেখতে। দেখা তো কর। কি তপবনে কাল কাহার পদার্পণ? রাজা দুষ্যন্ত? রাজা বিক্রমাদিত্য। আমি এলাম। দিদি আপনি? তুমি না? হ্যাঁ, থ্যাংক ইউ। দাদা ওরে বাবা, ওরে বাবা রে বাবা, বৌদি গো, ওরে বাবা, এ তো দারুণ মিল, এ তো সব মিল, আরে এ তো ভীষণ মিল, এ তো রাজ্যটা। বাহ, তাহলে পাকা কথাটা সেরে ফেলা যাক। মা একটা কথা বলবো? আমরা আমাদের মধ্যে একটু কথা বলি, হ্যাঁ ওরা দুজনে একটু নিজেদের মধ্যে কথা বলে নি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সেদিন ওই লাস্ট মেসেজটার তো উত্তর পেলাম না। সব কথা কি ফেসবুকে বলা যায়? যায় না। আপনার ছাদটা বেশ ভালো, ঘুরি ওড়াতেন এখানে? আপনাকে বলেছিলাম কাজে লাগলে বলবেন, বললেন না। তাই নিজেকেই অকাজটা করতে হলো, তাই তো? না না, তা না। বাড়ির বইয়ের থেকে ওই মহাভারতটা আছে তো, ওটা দেখলেই আপনার কথা মনে পড়ে যায়। বাড়িতে জানে কি? পাগল নাকি? কুরুক্ষেত্র হয়ে যাবে। রাজা বিক্রমাদিত্য আপনি কার দলে? পাণ্ডবদের না কৌরবদের? কারোরই না। পাঞ্চালীকে ভাগ করে নিতে আমি খুব একটা রাজি নই। তা এমনি কি করা হয়? পুজো করি। পুজো করো? মানে পুজো করো? তাই তো আমাদের বাড়িতে দারুণ লাগবে তোমার। আমাদের বাড়িতে সারাক্ষণ পুজো হয়। গণেশ, অক্ষয় তৃতীয়া, জয় মঙ্গলবার, মঙ্গলচণ্ডী, স্নানযাত্রা, রথযাত্রা, ঝুলন যাত্রা, তারপরে মনসা, নবান্ন, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক। কার্তিক কার্তিক কার্তিকটা মনে হয় না। কার্তিক কার্তিক একই সবই তো হয়ে গেল দেখছি, কিন্তু কন্যাদান? আমাদের এখানে তো কন্যাদানের নিয়ম নেই। বুঝলাম মাসিমা, সবার খাওয়া দাওয়া মানে আমাদের বরযাত্রীরা সব খেয়েছে তো? দেখুন, রাত কিন্তু বেশি করা যাবে না। আমরা কালকে ভোরবেলা এসে ওদের নিয়ে যাবো কিন্তু। হ্যাঁ মানে ছাড়ো না বাবা, শুরু কর, যা যা আছে কর। আর কি করবো, হয়ে গেছে। দাঁড়াও, শুনলাম তোমার নাকি কন্যাদান হয়নি। আসলে আমাদের বাড়িতে আমরা, তোমার বাড়ি নিয়ে আমার বিন্দুমাত্র মাথা ব্যথা নেই, বরং কন্যাদান হয়নি বলে আমার বাড়িতেই তোমাকে তোলা উচিত নয়, কারণ বিবাহই সম্পন্ন হয়নি। কিন্তু সমাজে তো আমার একটা মান সম্মান আছে,
তাই কোনো রকম সিনারি ক্রিয়েটক আমি চাই না। গুরুদাসী, হ্যাঁ বৌদি গো। এর একটা প্রতিকারের ব্যবস্থা করো। হ্যাঁ এই তো এই আগামী মঙ্গলবারে। আর একটা কথা, আজ থেকে এবারই সব নিয়মই তোমার নিয়ম, কথাটা মনে রেখো। এসো, এদিকে এসো। এসো। আসছি। কি সুন্দর বাড়িটা, প্রায় 200 বছরের পুরনো। এদিকে এসো। এই দেখো, ওই যে ঘরটা দেখছো, লাল পর্দা ঝুলছে, ওটা মায়ের হাত দেখার ঘর। ও মা, তুমি জানো না, মা হাত দেখে তো। মা হাত দেখে, কুষ্টি দেখে, আর আমি মায়ের অ্যাসিস্ট্যান্ট। তারপরে মা ধারণের আংটিও দেয়। এই দেখো না আমার হাতের গুলো, এটা পড়লে নাকি সুন্দর হয়, তারপরে এটা পড়লে সুখী হয়, এটা পড়লে বুদ্ধি বাড়ে, আর এটা পড়লে নাকি শান্ত হয়। মা কি বলে জানো? মা বলে যে শান্ত হলেই নাকি আমার একটা দারুণ বিয়ে হবে, একটা লাল টুকটুকে বেনারসি পরবো। কিন্তু আমি তো এমনিতে শান্ত না। যাকে মা এটা তোমার সরো দিয়েছে, কি জানি শান্ত হয়েছে কিনা। হয়েছে গো। ননদিনীর দোষী ভালো, শান্ত ভালো না, তাই না? এদিকে এসো। এই দেখো, এই হলো আমাদের রান্নাঘর। বা, আর এই যে দুটো আলাদা আলাদা গ্যাস দেখছো না, এই যে আমি বলছি, আমি বলছি, বুঝিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে দুটো গ্যাস আছে না, এই যে দেখো, এখানে একটা গ্যাস, ওখানে একটা গ্যাস। এটা হলো আমিষের গ্যাস, আর ওই যে ওটা হলো নিরামিষের গ্যাস। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে 3টে বটি আছে, 3টে। ওটা হলো সবজি কাটার বটি, ঠিক আছে। আর ওই যে দেখো নিচে, ওটা হলো ফল কাটার, দেখতে পাচ্ছ। আর এই যে এইটা হচ্ছে মাছ কাটার বটি, ঠিক আছে। এ বাড়িতে মাংস ঢোকে না, নিত্য পুজো হয়, প্রতিদিন সকালে পায়েস হয়। কলেজে যাওয়ার আগে পায়েস রান্না করে তারপরে যাবে, বোঝা গেছে? আর বাদ বাকি কাজ ওই যে লক্ষ্মী ও তোমাকে বুঝিয়ে দেবে, ঠিক আছে। চল। আর হ্যাঁ শোনো, এ বাড়িতে সকাল 6টার পর কেউ আর ঘুমোয় না। আমি 6:15 চান করতে যাই। তুমি বউ মানুষ, তার আগে চানটা সেরে নেবে। বাসি কাপড়ে রান্নাঘরে ঢুকবে না। যদি কোনোদিন ভুল করে বাসি জামা কাপড় না কেচে রান্নাঘরে ঢোকো, তাহলে এই সারা রান্নাঘর তোমাকে ধুতে হবে, কেমন? আর শরীর খারাপের ওই কটা দিন। শরীর খারাপ? ওমা, তুমি শরীর খারাপ জানো না? ও বৌদি গো, মানে হয়টাই তো নাকি? কি? আরে বাবা, মাসের ওই কটা দিন। হ্যাঁ, ওই অবস্থায় যে ঠাকুর ঘরে ঢুকবে না, সে তো সবাই জানে, তুমিও জানো। কিন্তু এই বাড়ির নিয়ম হচ্ছে রান্নাঘরেও ঢোকা যাবে না, ঠিক আছে? মানে বৌদি গো, কি গো বলেছিলে? রাজ্যটক না? রাজ্যটক। আরে তাই ছিল পুষ্টিতে বৌদি গো। সুচি অসুচি জানেনি, সব জিনিস নষ্ট হয়ে যাবেনি অমন অবস্থায় রান্নাঘরে ঢুকলি। লক্ষ্মী একটা ক্যালেন্ডার তোমার ঘরে দিয়ে আসবে। মাসের ওই কটা দিন গোল 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 করে লাল কালির দাগ দিয়ে রাখবে, বুঝতে পেরেছো? হ্যাঁ, লক্ষ্মী বুঝিয়ে দে। চলো, সব বুঝে নাও, দেখে নাও। চলো চলো চলো। আজকালকার সব মেয়ে সব দেখি জানে। মিশে যাবে সেদিকে কোনো লক্ষ্য আছে? কি বল? দইটা খুব ভালো ছিল। হ্যাঁ, দইটা তো গোপালের মনে হলো। গোপালের সর্বদা খেয়েছো? আর একটু দাঁড়িয়ে যা বাবা। কোথায়? আর 3 মিনিট ঘড়ি দেখে 58 সেকেন্ড। তারপরে তো দ্বাদশীটা পড়বি। আর দ্বাদশী পড়লে সব শুভ, সব শুভ। যা করবি সব শুভ। যা, দাঁড়িয়ে যাও। ঠিক আছে। মাথা যাবো। দ্বাদশী কুচি করেছে লাগে।
তুমি তো বলোনি তোমার বাড়ির লোকজন এত ঘোড়া। মানে তুমি নিজে মানো কি যে শাস্ত্রে শুধু নিয়ম আছে? না না তুমি তুমি যেটা মানো সেটা মানো না। এমনিতেই বাড়িতে সবাই শাস্ত্র শাস্ত্র করে পাগল হয়ে গেল। আমি ওদের শাস্ত্র শাস্ত্র মানি না। তবে শুনেছি নাকি শাস্ত্রে বলে যে ফুলসজ্জার রাতে নাকি বরকে এত বকতে নেই। শাস্ত্রে বলে, আমি বলি না। তোমার জন্য এটা এনেছিলাম, পড়ো। ভাল লাগছে। পাঞ্চালী কি রাজা বিক্রমাদিত্যকে তাহলে ভালোবাসে? একটুও না। তো সে নাকি শুভ পেকের মাথা। গোবিন্দায় নমঃ। দিদি, শরীর খারাপ লাগছে, একটু জল দিন তো, জল দিন। ঠিক আছেন? গোবিন্দায় নমঃ। আস্তে আস্তে ওঠো। এ নাও। দাঁড়ান, আপনি একটু আগে জল খেলেন না? জল খেয়ে মন্দিরের সিঁড়িতেও যেন পা রাখা না হয়। ঠাকুর মশাই, আমি অনেক দূর থেকে এসেছি, কাল রাত থেকে জল খাইনি। আজ মাথাটা ঘুরে যেতে ওরা আমাকে 2-4 ফোঁটা দিয়েছে। কথা না বাড়িয়ে বেরিয়ে যান। আমি পুজো দেব না, একটু দর্শন করেই চলে যাব। বাতাসিপুরে শ্যামসুন্দরের মন্দিরে পুজো দিতে এলে 12 ঘন্টা জলস্পর্শ না করে আসতে হয়। 1 ফোঁটা জলও পান করা মানে নিয়ম ভাঙা। মনে রাখবেন, শাস্ত্রের নিয়ম আছে, নিয়ম ভাঙা নেই। যান। জয় শ্যামসুন্দর। মূর্খ মেয়ে মানুষ কোথাকার। আরে ও দাদা, কয়েক বস্তা মাল আনতে তো দিন কাটিয়ে দিচ্ছেন, তাড়াতাড়ি আসুন। চলুন, রাখুন। দেশের দশের সংস্কৃতি রক্ষা করে কারা? কারা? মেয়েরা। সেই মেয়েদেরই আজ কোনো লজ্জা নেই, নিয়ম নেই। আগে কত বাড়িতে নিত্য পুজো করত, আর এখন কটা বাড়ি আর ডাকে। এখন তো শুনছি নাকি গান বাজনা করেও পুজো হচ্ছে। কলিযুগ, কলিযুগ। এসব শোনাও পাপ। দেখে শোন, 2 বস্তা চাল বাড়িতে পাঠিয়ে দেবে, আর রাতের বেলা প্রণামের বাক্সের টাকাগুলো। হরে কৃষ্ণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তুমি নতুন বউ, গোবিন্দদেবকে প্রণাম করেছো? করেছো? হাত কপালে ঠেকিয়ে তো নাকি? এই তো আজকাল প্রণাম করাচ্ছি। নাও, ঘর হয়ে মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করো।
এই জন্যই মূর্খ মেয়ে মানুষদের কোনো কাজ হয় না। আচ্ছা, মেয়েদের যে নারায়ণশিলা স্পর্শ করতে নেই তুমি জানো না? আর তুমি চুল খুলে ঘুরছো কেন? চুল খুলে ঘুরছো কেন? চুল খুলে ঘুরলে তেনাদের নজর লাগে জানো না? কাদের? ওই দেখো বৌদি গো, আরে বাবা তেনাদের। ভেবেছিলাম আপনাদের বাড়ির বউ শাস্ত্র কিছু জানে, শাস্ত্র তো দূরে থাক, চুল খুলে ঘুরে বেড়াচ্ছে। এই জন্যই বলি, যে জাতের মেয়েরা উচ্ছন্নে যায় সেই জাতের কিচ্ছু হয় না। জাতির ভার বুঝে শুধু মুখ্য মেয়ে মানুষদের চুলে ঠাকুর মশাই? মূর্খ মূর্খ ঠাকুর মশাই, মূর্খ ঠাকুর মশাই। বৌদি গো, এই যে দেখি কিচ্ছু জানে না। রাজ্যটক। হ্যাঁ, রাজ্যটক। আরে এত কাজের মধ্যে মনে থাকে নাকি? ভুলে গেছিলাম তো কি করব এখন? এই না 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 না, এখন আসার কোনো দরকারই নেই। আরে তখন ভুল করে ভুল তারিখ বলে ফেলেছিলাম, কি করতে পারি বলো তো? তোমার শুভেচ্ছা তো সব সময় রয়েছে। এই না, শোনো শোনো, ভাই তো নেই, ভাইয়ের সঙ্গে দেখাই হবে না, হানিমুনে বেরিয়ে গেছে, আজকে এলে দেখাই হবে না। ফিরলে আমি জানিয়ে দেবো মা। আরে বাবা, কথা দিচ্ছি তো জানিয়ে দেবো। আমি তোমায় কথা দিয়ে রাখিনি, এরকম হয়েছে কখনো? বলছি তো। আচ্ছা রাখি। উফ, বাবা রে বাবা। কোথায় যাবো ভাই, কাজের এত চাপ না, কোথায় যাবো হানিমুনে বুঝতেই পারছি। তুই কোথায় গেছিলি রে? উটিতে? হ্যাঁ ভাই, উটি যেতে গেলে তো আমি উঠে যাবো এবার। বাঙালির হানিমুন মানেই তো দীপুদা। দীঘা, পুরী, দার্জিলিং, আবার কি? অ্যাকশন দাও তো। হ্যাঁ তুই বাসু দাঁড়া ওখানে, আমি আসছি। আমি তো তোকে বলছি 2 মিনিট ফোন করছি। হ্যাঁ পাঞ্চালি কি রাজা বিক্রমাদিত্যকে একটু ভালোবাসে? প্রশ্নই ওঠে না। বাসে বাসে। শোনো না, পাড়ায় আমায় কেউ খেলতে নেয় না। বাগাদা আর সবাই মিলে খুব খেপায়। রিক্সা করে ফেরার সময় একটা ছড়া বলে। কি বলে বাবা? নিজে সখা, মা নেই দেখো তাও ছেলে নয় বোকা। বাবা, আমাকে একটা ফোন কিনে দাও না, আমি শুধু গেম খেলবো, বাইরে আর খেলবো না। শোনো, তুমিও একটা ছড়া বলে দেবে। কি? আ করো গে আ। তুমি ওদেরকে বলবে ছড়া বলতে গেলে গায়ে জোর লাগে, তার জন্য খেতে হয়। এই তো। নমস্কার। আজ এই বাতাসিপুরের ফিল্ডিং আপনারা ভরিয়ে দিয়ে। আরে ফিল্ড ওই হলো। হ্যাঁ, এই ফিল্ডিং ভরিয়ে দিয়ে আরো একবার প্রমাণ করলেন যে আপনারা আমার ওপরে ভরসা রেখেছেন। আরো আছে। আপনাদের এই বাতাসিপুরের লেডিজদের উন্নতির জন্য আমি সব কিছু করতে পারি। কি আওয়াজ হলো? ও কিছু না, সব ঠিক আছে দিদি। হ্যাঁ, এই বাতাসিপুরের লেডিজদের উন্নতির জন্য সব কিছু করতে পারি। যেমন আপনাদের সুবিধের জন্য আমি এখানে শুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করেছি কিনা? হ্যাঁ, আপনাদের উন্নতির জন্য আমি এখানে গাইনি খুলে দেবো, গাইনি। এই বাতাসিপুরের লেডিজদের স্বাস্থ্য আমি এমন লেংদি করব যাতে বাতাসিপুরের লেডিজরা একেবারে টপে।
এসে গেছে বললো। সাবধানে। তুমি পেন কিলারটা নিয়ে এসো, পেন কিলারটা নিয়ে আয়। হটব্যাগটা নিয়ে আয়। ডান দিকে যা। দেখে রাখ 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 রাখ। ওই লক্ষণ মণ্ডল, ওই লক্ষণ মণ্ডল না? এবার বসো আস্তে করে। লাগবে না বলছি তো। আস্তে, হ্যাঁ, এই তো। আস্তে 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 আস্তে। স্প্রেটা দে, স্প্রেটা দে। জায়গাটা বাজে ফুলেছে। লাগছে রে লক্ষণ মণ্ডল। ওই যে লক্ষণ মণ্ডল আছে, ও রাজনৈতিক ভাবে আমার সাথে পেরে উঠছে না, পেছনে লোক লাগিয়েছে, ষড়যন্ত্র করছে। বাড়িতে বাড়িতে তো দুধ কলা দিয়ে বিভীষণ পোষাই আছে। বারবার প্রবাদটা ভুল বলে মা। আস্তে চুপ কর না, চুপ কর। উড়ে বাপরে 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 সহ্য করো না। বৌদি গো, তোমার এই ব্যথা কমানোর জন্য কালকেই আমি একটা যজ্ঞ করব। তারপরে দেখবে লক্ষণ মণ্ডলের কি হাল আমি করি। কিন্তু তাই বলে লক্ষণের জন্য আমাকে বিভীষণ বলো না। রামায়ণটা তো পুরো গুলিয়ে যাচ্ছে ভাই। সত্যি। চুপ কর না, একটু চুপ করবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বাবা, আমি তো আছি। লক্ষ্মী বরফটা তাড়াতাড়ি নিয়ে আয়। আরে কি ব্যাপার, কি চাই? শ্রাদ্ধ মানে কি লক্ষণ মণ্ডল, ওই লক্ষণ মণ্ডল পাঠিয়েছে না? লক্ষণ মণ্ডল পাঠিয়েছে। আমার শ্রাদ্ধের সময় এখনো আসেনি। কি বলেছিলাম তোমায়? হ্যাঁ, ওই দেখো ওই লোকগুলোকে পাঠিয়েছে। আরে আমরা তো পুরোহিত খুঁজছি। হ্যাঁ হ্যাঁ, আমার শ্রাদ্ধের জন্য তো বুঝতে পেরেছি, বুঝেছি। আরে পুরোহিত খুঁজছে তো বাতাসপুরের মন্দিরে যান, এখানে কেন? মন্দিরের পুরোহিত নয়, অন্য রকম গান বাজনা করা পুরোহিত। হ্যাঁ? পুরোহিত গান বাজনা করে পুরোহিত বৌদি গো? কি? হ্যাঁ, এ তো বাপের জন্মে শুনিনি। হ্যাঁ গো, তোমরা শুনেছো গান বাজনা করা পুরোহিত? না, আমি তো শুনি। হ্যাঁ, দাও দাও। তুমি শুনেছো? তুমি? আমিও শুনিনি বাবা, কোনোদিনও শুনিনি। ও ভাই, তুমি না ভুল জায়গায় এসেছো ভাই। আরে আমাদের তো এইবারই দেখালো কিছু লোক। বলছি এটা তাহলে কার বাড়ি? হ্যাঁ, এইটা তাহলে কার বাড়ি? এইটা? হ্যাঁ, এইটা বাতাসিপুরের পঞ্চায়েত প্রধানের বাড়ি ভাই, যার শ্রাদ্ধের এখনো অনেক দেরি আছে। আপনারা এবারে এক্ষুনি বেরিয়ে যান বাড়ি থেকে। দাদা এখানে শুনুন, দাঁড়ান এখানে। বলছি কালকে না বঙ্গমাতা কলেজে চলে যাবেন, সংস্কৃত বিভাগে গিয়ে সোনা মজুমদারের সাথে যোগাযোগ করবেন, উনি সব বুঝিয়ে দেবেন। আর দয়া করে এখানে কোনোদিন আসবেন না, ঠিক আছে? এবার পালান। বলছে বেরোচ্ছেন না? অদ্ভুত মানে পিসিমা, নাচ গান করেন নাকি পুরোহিত? কোত্থেকে যে সব চলে আসে না, সত্যি ব্রহ্মাই জানে। কে জানে? ব্রহ্মা। কে কোন গানটা গাইবি মনে আছে তো? হ্যাঁ, জীর্ণ উচ্চারণটা কিন্তু একবারও ঠিক হচ্ছিল না। ওইটা জিনিসপত্রগুলো ফর্দ মিলিয়ে নিয়েছিস তো, তাহলেই তো হলো না। তা আমি জিজ্ঞেস করবো না? এগুলো আমি নিজে করি, করতে পারছি না, চিন্তা হয় তো। আচ্ছা শোন, যেটা বলা খুব ইম্পর্টেন্ট, আমার বাড়ির কাছে না আর কোনো কাজ ধরবি না, ঠিক আছে? সব দূরে দূরে। বাড়িতে জানতে পারলে না পুরো কেস জন্ডিস। হ্যাঁ ঠিক। ধুনো নিয়েছিস? কলেজে ধুনো দিতে যাও নাকি? না আসলে সংস্কৃত পড়াই তো, ধুনো দিলে একটু ভক্তি ভাব আসে, প্র্যাকটিক্যালি হাতে কলমে আর কি সুবিধা হয়। ভালো ভালো। আগে সংস্কৃত অধ্যাপকরা কলেজে কালিদাস পড়াতেন, তা এখন বুঝি ধুনুচি নাচ শেখান? ভালো, খুব ভালো। চলো আমি কলেজের দিকে যাচ্ছি, তোমায় নামিয়ে দেবো। না না না, আমার একদম লাগবে না, আমি ঠিক চলে যাবো। একই দিকে যাবো তো? আমি তো অন্যদিকে, মানে অন্য কলেজে যাব, কারণ আমাকে অন্য কলেজ থেকে ছাত্রী তুলে নিজের কলেজে আনতে হবে। আমাকে অন্য কলেজ থেকে ছাত্রী তুলে নিজের কলেজে আনতে হবে,
কারণ আমার কলেজে আছে ইন্টার কলেজ কম্পিটিশন। এলাম মা। একটু তো এগিয়ে যাবে। আসলে মা, আপনাকে সবাই চেনে তো, দেখা হলেই জিজ্ঞেস করবে কি হলো, তখন আবার জিজ্ঞেস করবে ওই লক্ষণ মণ্ডল। থাক থাক, আমার দেরি হয়ে যাচ্ছে। জন্ম মৃত্যু দুই সত্য। গীতায় বলা আছে, যেমন আমরা পরিধান বদলাই তেমন বদলাই আমরা মানব শরীর। শরীরাণি বিহায় জীর্ণান্যন্যানি সংয়াতি নবানি দেহি ন জায়তে ম্রিয়তে বা কদাচিন্যায়ং ভূত্বা ভবিতা বা ন ভূয় अजो नित्य शाश्वतोऽयं पुराणो न हन्यते हन्यमाने शरीर। বলছি, বাবার পুজোর কাজগুলো যদি আমায় দিতেন। কি তুমি পুজো করবে? ভাই নেই? বাবার কাছে পুজো শিখেছো? তাই করতেই পারো। দাঁড়াও, গিন্নিকে ডাকি। পুজো মাপ করবেন। আচ্ছা, পুজো করবে? কি একজন মহিলা পুরোহিত পুজো করবে? ছি 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 ছি। রাম 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 রাম। বুদ্ধির মাথা খেয়েছো? একটা মেয়ে করবে পুজো? পুজোয়? কিন্তু কিছু মনে করো না মা, তুমি মেয়ে মানুষ, মন্দিরের নিত্য পুজো তো সেভাবে করা যাবে না। হ্যাঁ, তুমি চাইলে আমাদের পুজোর জোগাড় যন্ত্র করতে পারো এসে মাঝে মাঝে, কিন্তু তাতে কি সাহায্য তোমার কিছু হবে? মা, একটু শুনবে? তুমি পুজো করতে পারো তো? আসলে ছেলেটা সবে চাকরির পরীক্ষা দিয়েছে, সত্যনারায়ণ পুজো না করলেই নয়। ঠাকুরমশাইকে কত করে বললাম, কিছুতেই টাকা কমাচ্ছেন না। আমার ছেলে মেয়েতে কোনো মানা নেই, অর্থ না থাকলে আর বাজবিচার কি মা? তুমি তুমি মন্ত্রটা ঠিক করে বলবে তো মা? হ্যাঁ বাবা, চাকরিটা হয়ে গেছে। তোমার মন্ত্রে সাক্ষাৎ ঈশ্বর আছেন। সত্যি মা, কতদিন চাকরি হচ্ছিল না জানো, তোমার মন্ত্রে ঈশ্বর কৃপা করেছেন। এত দেরি কোথায় গেছিলে? আমি পুজো পুজো দিতে বলতে, আমি তাহলে তুলে নিতাম তোমায় ওখান থেকে। খেয়েছো তুমি? চলে এসো। এই যে দেখো, এই যে লগ্নটা, এই যে
যে রাত 9টা। রূপের বিয়ে দিয়ে আবার কি বৌদি! বলো ননদিনী, কি এত খুশি? আজকে কিন্তু রূপের বিয়ে পাকা হয়ে গেল। তাই নাকি? বাহ, ছেলে মেডিসিন পড়ছে। হ্যাঁ, আর কুষ্টিটা যা মিলেছে না একেবারে আরে এসো বসো বসো, অনেক আলোচনা আছে। তুমি তো ছিলে না, আমাকে একা একাই সাজতে হলো। আরে ভালো লাগছে তো, সুন্দর পড়েছিস। এই তো আকর মিষ্টি মুখ কর আগে। তুমিও খাও। হ্যাঁ গো, আজকে সবাই রূপকে দেখতে এলো, তুমি এত দেরি করলে যে? সবরই তোমার ইন্টার কলেজ কম্পিটিশন কেমন হলো? ওই তোমার অসীমে গানটা নাকি খুব ভালো গেয়েছো, তোমার এক ছাত্রী জানালো। তুমি চাটা খাও না। খাচ্ছি। এই দেখো, তুমি গানও গাও? আদি একটাও উত্তর মেলেনি, উঠে এসো, আবার করতে হবে এগুলো, একটাও হয়নি। কাকি আমি আর অঙ্ক করব না, কিচ্ছু পারি না। কি শিখিয়েছি? করমনে वादिका রাস্তে মাফলেশু কদাচনে। একদম ঠিক, কাজ করে যেতে হবে, ফলের কথা ভাবলে হবে না। লেখো। মানে অঙ্কের আনসার না বেরোলেও চলবে? খুব মজা না? এ গড়টা লেখো, করো, আবার এখান থেকে শুরু করো। জ্বালায় না আদি? আরে না না, একদমই না, লেখো। একটা কথা জিজ্ঞেস করবো? বলছি আপনি কি করে জানলেন? ও, আমার এক বন্ধুর আত্মীয় শ্রাদ্ধ ছিল, ওই বলল। আমি তো প্রথমটায় ভাবতেই পারিনি। ও অবশ্য খুব প্রশংসা করেছে তোমার। কি নাম আপনার বন্ধুর? ও তুমি চিনবে না। হয়তো মানে একই বাড়িতে তো, হয়তো হয়তো দেখেছি। উমা। তাহলে তো বন্ধু নয়, বান্ধবী। ছি সবরই, ছেলেতে মেয়েতে এরা বিভেদ করতে নেই। কাকিয়া হয়ে গেছে দেখি। বাহ, ইতিহাস রচনা করে কেরালার শবরীমালা মন্দিরে ঢুকলেন দুই মহিলা। আজ ভোর 3:45 মন্দিরে প্রবেশ করেন তারা। ওই দেখো, জানা গেছে চারপাশে যা হচ্ছে, সত্যি বাপু ভাল লাগে না, কি দিনকাল পড়লো। করলেন কোন ঋতুমতী মহিলা। 2018 সালের 28 সেপ্টেম্বর তৎকালীন প্রধান বিচারপতি শ্রী সমাজটার আর মাথা মুন্ডু বলে কিচ্ছু নেই। বিচারপতির সাংবিধানিক বোর্ডের তরফ শবরীমালা মন্দিরে নাকি মেয়েদের ঢুকতে আর কোনো বাধা নেই। ঠাকুর দেবতা নিয়ে ছেলে খেলা করার কি খুব দরকার? তারা জানান 50 বছরের কম বয়সী মহিলাদের মন্দিরে প্রবেশের নিষেধাজ্ঞাকে কোনো ধর্মীয় আচার বলে মেনে নেওয়া সম্ভব নয়। সকলেরই না পাপের ভয় থাকে। মন্দিরে মহিলারা বারবার প্রবেশ করে। তাই তো। আরে বিধি নিষেধ না মানা মানে তো পাপের বোঝা বাড়ানো, তাই না বলো? তা ঠিক নয়। বিধিনিষেধ যে একেবারে আলোচনার ঊর্ধ্বে, এমনটা আমার মনে হয় না। তাদের দুজনেরই বয়স 50 এর নিচে। এই প্রথম মন্দিরে প্রবেশ করলেন কোন ঋতুমতী মহিলা। এ তো ভালো না বৌদি গো, এ মেয়েকে তো বাইরে থেকে দেখে কিছু বোঝা যায় না। কুষ্টি মিলিয়েছিল কে? হ্যাঁ, রাজ্যটক বলেছিল কে? না, এই বাইরে থেকে যাতে বোঝা যায় না না, তাদের ভেতরের মনটা কিন্তু খুব নরম হয় বৌদি গো, সত্যি। রাজ্যটক কুষ্টি মিলিয়ে ভাইপোর বিয়ে দিয়েছে। কি নাম? মানু ঘোষ রায়। থাকেন কোথায়? বালি। মা ডাকছিলে? হ্যাঁ বাবা। শোন না বাবা, বলছি ড্রাইভার আসেনি, তোর বাবারও জ্বর। ওই পার্টির তরফ থেকে একটা বিয়ের নেমন্তন্ন এসেছে, আমাকে একটু নিয়ে যেতে পারবি গাড়ি করে? কটায় যাবে তুমি? 8টায় যাবে? 8টায় আসবো? হ্যাঁ 8টায় যাচ্ছি আমি। এখন তাহলে দোকানে বেরিয়ে একটু। ঠিক আছে, ঠিক আছে, দেখা হচ্ছে। তুমি নিয়ে এসো মাকে। এই আবার সরি। সেই তোমরা আসবে, কিন্তু শেষ মুহূর্তে। এনো যাও, হয়ে যাবে। বিবাহ শব্দটার অর্থ হলো বিশেষভাবে বহন করা। যদিও আজ নারী পুরুষ কেউই কাউকে বহন করে না, আর যদি বা করে দুজনেই দুজনকে বহন করে চলে।
এইবারে দুজনে দুজনের হাতটা শক্ত করে ধরো, এইভাবে ধরো। রবীন্দ্রনাথের চিত্রাঙ্গতা থেকে বলতে পারি, যদি পার্শ্বে রাখো মোরে সংকটে সম্পদে, সম্মতি দাও যদি কঠিন ব্রতে, সহায় হতে পাবে তবে তুমি চিনিতে মোরে। বিবাহ হলো এই দীর্ঘ পথ চলার, দুজনে দুজনকে চেনার সূচনার দিন। অখিলেশ বাবু, আরে ম্যাডাম, আসুন আসুন আসুন। আমি তো ভাবতেই পারিনি যে আপনি আসবেন আমার ছেলেকে নিয়ে। হাতে গিয়ে দাও, দুজনে ধরো, এবার আগুনে দিয়ে দাও। ও মানে আরেক ছেলে আর বৌমা? সবাই যে যার মতো ব্যস্ত। আচ্ছা আচ্ছা। আমার বৌমা তো একটি কলেজে পড়ায়, আচ্ছা। আজকালকার মেয়ে তো। আচ্ছা আচ্ছা। আমার ড্রাইভার অসুস্থ ছিল বলে ওকে বললাম একটু নিয়ে আসতে। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। প্লিজ আসুন আসুন আসুন, ভেতরে আসুন আসুন, এদিক। প্রজাপতির ঋষিরতি জগতির ছন্দোগ্নি দেবতা। একদম নতুন ধরনের বিয়ে ম্যাডাম, আপনার ভালো লাগে। দেখি দেখি দেখি, একটু ম্যাডামকে জায়গা দিই। আসুন আসুন ম্যাডাম। আজ হোমে বিনিয়োগঃ ওম অগ্নিতু প্রথম। ম্যাডাম, মহিলা পুরোহিত খুব নাম করেছেন এখন। यदि तत् हृदयं तव तदस्तु हृदयं मम। এরকম অনাচারের বিয়েতে আমাকে না ডাকলেও পারতেন অখিলেশ বাবু। यदि तत् हृदयं तव। আমার বাড়িতে নিত্য পুজো হয়, বিয়েটা কোনো ছেলে খেলা নয়। চলো ম্যাডাম, বিক্রম। আপনি খেয়ে যাবেন না? খাওয়া আপনার না থাকলেও আমার পাপ পুণ্যের ভয় আছে। প্লিজ প্লিজ ম্যাডাম। বিক্রম চলো। तदस्तु हृदयं मम। ম্যাডাম প্লিজ প্লিজ। এবারে নিজের মাথা থেকে একটু সিঁদুর নিয়ে ওর কপালে লাগিয়ে দাও। কাল ফোনই আসছে গো, ফোনই। ভালো চাও তো শব্দটি না করে ঘুমিয়ে পড়ো, দেখিনি? রাতের বেলা ঘুমলে সকালে মানুষের মন এমনিই গলে যায়। তাই যেন হয় ঠাকুর। ফোনটা বন্ধ করে রেখেছিলে কেন? মেসেজ করে দিয়েছিলাম তো। মানে? চিন্তা হয় না? হ্যাঁ, আর কি কি লুকিয়েছো আমার থেকে? পুজোই তো করি, চুরি ডাকাতি তো আর করি না। সেই জন্যই তো আমাকে একবার বলবে না?
বলিনি তোমায়? কি? তোমায় তো প্রথম দিনই বলেছিলাম ছাদে বলিনি আমি পুজো করি। আমি ভেবেছি মেয়ে পুজো মানে আমি বাড়িতে পুজো করো, পুরোহিত কি করে বুঝবো? পুরোহিত জানলে বিয়ে করতে না, তাই তো? আরে 100 বার করতাম। তুমি সবার থেকে আলাদা বলো, তুমি জিনিসগুলো আলাদাভাবে দেখতে পারো, আলাদাভাবে ভাবতে পারো বলে, অন্যরকম বলে তুমি এই ছিলে আমাকে। পাঞ্চালি কি? কখনো না, কখনো না, কখনো কখনো না। এই বাতাসিপুরের জাগ্রত শ্যাম মন্দিরের পাশে আপনাদের বাড়ি, আপনাদের আমরা সম্মান করি, তা বলে আপনাদের বৌমা এভাবে অনাচার করে বেড়াবে আর আমরা মেনে নেব? সেটা হতে পারে না। কি কি করেছে কি সবরি? আরে থিয়েটারের নাম করে বেরিয়ে পৌরোহিত্যের ব্যবসা করতো, সে খবর আমাদের আগে থেকেই জানা ছিল। আর গত পরশুদিন রাতে যে মেয়েটাকে বিয়ে দিয়েছিল, আরে তাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। বল হ্যাঁ, কি হবে সেটা বলুন 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 বলুন। অখিলেশ বাবুর মেয়ে সুমি। হ্যাঁ, পৌরোহিত্য একটা নিষ্ঠার কাজ। শরীরে মনে পবিত্র হয়ে তবে ঈশ্বরের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। মাফ করবেন এতজন মহিলার সামনে আমাকে এই কথা বলতে হচ্ছে বলে, কিন্তু নারী দেহ কোনোদিনই সূচি নয়, আর তাই পৌরোহিত্যে নারীর কোনো অধিকার নেই। মিথ্যে কথা, মিথ্যে কথা। কোনো শাস্ত্রে লেখা নেই এমন। শাস্ত্র? তুমি শাস্ত্রও জানো বুঝি? ভুল মন্ত্রে মেয়েটার আজ এই দশা। বাতাসিপুরে থেকে কোন রকম ভণ্ডামি তোমাকে করতে দেওয়া হবে না। প্রয়োজনে চুলের মুঠি ধরে গ্রাম ছাড়া। ঠাকুরমশাই তুমি চুপ করো। আমি শাস্ত্র পড়েছি ঠাকুর মশাই, আর পড়েছি বলেই আমি জানি শাস্ত্র শুধু পুরোহিত দর্পণ নয়। শাস্ত্র মানে বেদ, শাস্ত্র মানে উপনিষদ। আমি ছোট্টবেলা থেকেই জানি শব্দই হলো ব্রহ্ম, আত্মা অবিনশ্বর, এবং সবকিছু শেষে গিয়ে ব্রহ্মে মেশে। আমি সংস্কৃত পড়েছি, ভুলে যাবেন না যে আমি সংস্কৃতের অধ্যাপিকা। তাই কোন হাতে বিল্লপত্র ধরতে হয় যেমন জানি, ঠিক তেমনভাবে আমি জানি গীতার শ্লোকের প্রত্যেকটা কথার ব্যাখ্যা, প্রত্যেকটা মন্ত্রের অর্থ। পুরুষতন্ত্র এবং কুসংস্কার থেকে পৌরোহিত্যকে মুক্ত করাই হচ্ছে আমার কাজ। কলেজে পড়ানো আর পৌরোহিত্য কিন্তু এক জিনিস নয়। মাসের ওই 5 দিন ব্যবসায় কি কোনো সাগরেদ আছে? মানে নিত্য পুজো হয় কিভাবে ঠাকুর মশাই? আরে পুরো ব্যাপারটা যখন জ্ঞানের তালে একটা পরীক্ষা হয়ে যাক, কি সবরই আদৌ কিছু জানে কিনা সেটা প্রমাণ হয়ে যাবে। পরের মঙ্গলবার তাহলে আপনার সাথে একটা তর্জা হয়ে যাক। কি বলছে? কি বলছে ঠাকুর মশাই? আপনাকে বলছি, কোন মেয়ে ছেলের সঙ্গে তর্জায় আমি রাজি হতাম না বিক্রম, কিন্তু এই অপমানটারও তো একটা যোগ্য জবাব দিতে হবে। না হলে তোমাদের বাড়ির নিত্য পুজো না হয়, এরপর থেকে কোনো
মেয়ে ছেলে দিয়ে করিয়ে নিও। সূচি অসুচির প্রশ্ন যখন আপনাদের নেই তখন কথা তো হয়েই গেল ঠাকুর মশাই। দাদা আমি একটা কথা বলি। হ্যাঁ বলো। কথাটা যখন আমাকে নিয়েই হচ্ছে তখন আমারও একটা কথা স্পষ্ট করে বলে দেওয়া দরকার। দরজা হবে। কি বলছি? আর সেই দরজায় যদি আমি হেরে যাই আমি আর কোনোদিনও পৌরোহিত্য করব না। কিন্তু ঠাকুরমশাই আপনি যদি হেরে যান তাহলে শুধু নিত্য পুজো নয়, বাতাসীপুরের শ্যাম সুন্দরের মন্দিরের পুজোও করব আমি। আরে কি বলছেন, কি বলছেন? মাথা খারাপ হয়ে গেছে? উল্টো দিকটা করো, উল্টো দিকটা ভালো করে, হ্যাঁ ভালো করে ভাত দাও। মা রূপকে দেখেছেন? মা রূপকে দেখেছেন কি? সমস্যা। আগে একটা বীমা কোম্পানির এজেন্ট ছিলাম। দিন চলে যাচ্ছিল, অনেক লোক পলিসি করলো, কিন্তু হঠাৎ মা কোম্পানিটা উঠে যাওয়ার পর আমার পাড়ায় টেকাই দায় হয়ে পড়েছে। মা গো, আমায় ডাকছিস না কোম্পানিকে? পিসিমা, রূপ বলছি আপনারা কি রূপের বিয়ের কেনাকাটা করতে আজকে যাচ্ছেন? শোনো বাবা, পাড়ার কথা না ভেবে না নিজের বাড়ির কথা ভাবো। দেখো বাড়িতে যেন অলক্ষী না ঢোকে। একবার যদি অলক্ষী ঢোকে না তাহলে শুধু পাড়া না বিশ্ব ব্রহ্মাণ্ড থেকেও তোমাকে বিলুপ্ত করে দিতে পারে। কি বলছেন মা? কি বলছেন? রূপ, ছোট ছোট বাচ্চা আছে ঘরে, মা না খেতে পেয়ে মারা যাবে, কিছু একটা ব্যবস্থা করুন। মা গো, একটা কিছু ব্যবস্থা করুন না মা। সবরের সঙ্গে আগে আলোচনা করে নিয়ে তারপরে তুই দরজার কথাটা বলতে পারতিস। তখনও তো সময় ছিল না। কি বাজে কথা বলছো বলো তো? তুমি মায়ের জন্য করতে না ওটা? চিন্তা করো না বাবা, সবরই জিতবে। তুই কি করে এত নিশ্চিত হচ্ছিস? তোমাদের বলা হয়নি, আমি অনেকদিন আগে থেকেই জানতাম যে সবরই পৌরোহিত্য করে। মানে আমার এক বন্ধুর আত্মীয় শ্রাদ্ধেও পৌরোহিত্য করেছিল। শুনেছি না কেমন শিষ্টাচারের শ্রাদ্ধ খুব কম দেখা যায়। সে কি আগে বাড়িতে বলিসনি তো? ও বাড়িতে আমি আমার ইচ্ছে মতো কথা কবি বা বলতে পেরেছি বাবা। আর বিক্রম, একটা জিনিস জানবি, মুখস্থ মন্ত্র আর বোধের মন্ত্রের মধ্যে কিন্তু তফাৎ আছে। তুই চিন্তা করিস না। দরজা শুরু হোক। ঠাকুরমশাই শুরু করুন। বাতাসীপুরের এই শ্যামের মন্দিরে 40 বৎসর আমি পূজা করেছি রে। আজ তবে তরজার অর্থ হলো কি বা? পূজা নিয়া ছেলে খেলা বন্ধ করে দিবা। বিধি জানি, শাস্ত্র জানি, জানি পূজা পাঠ। শাস্ত্র যারা ভাঙে তারা মূর্খ, আকাট।
শাস্ত্র পড়েছি আমি বাবার নিকটে, গোসাইপুরের ছায়া ঝুরি নামা বটে। শাস্ত্র মানে মন্ত্র নয়, শাস্ত্র মানে বেদ। উল্টাইয়া দেখুন ঠাকুর, বেদ মানে দেব। ব্রহ্মই আসল সত্য, ব্রহ্ম মানে শব্দ। শাস্ত্র খোঁজা যত ভণ্ড, আজ দরজায় হোক জব্দ। পুজোতে নৌকো লাগে, কোন সেই পুজো? কোজাগরি কোজাগরি প্যাচার কুজন। কোন হাতে ফুল ধরে, কোন হাতে দান? বাম হস্তে ফুল ধরি, ডানেতে প্রদান। একেতে যায় না সারা, 3 বৎসর লাগে। পুত্র চাহি প্রতি মাতা, রাত্রি রাত্রি জাগে। পুত্র বুঝি চাইবে কেবল, কন্যা হবে দূর। সুস্থ মানুষ চাই গোক্রোরে, কার্তিক ঠাকুর। অন্ধজনে দেহ আলো, ভক্তজনে জ্ঞান। কোন মন্ত্রে বলুন দেখি, রক্ষাকালী ধ্যান। কি হলো বলুন? কি হলো ঠাকুমাশা, বলুন কি হলো? চুপ কেন, বলুন। কি হলো ঠাকুর মশাই? ওং চতুর্ভুজা কৃষ্ণ বর্ণমুণ্ড মালা বিভূষিতা, খড়গঞ্চ দক্ষিণে পাণৌ বিভ্রতীন্দি বরদ্বয়ম। বেশ, তবে মন্ত্রে এসো। তন্ত্রে নারী ভোগ্য, বলো কন্যা কোন মন্ত্র? চতুর্থী হোম যজ্ঞ। ওম অগ্নে ত্বং শিখিনামসি, प्रजापतिर्षिरामन्त्रमानोऽग्निर्देवता। चतुर्थी होमे विनियोगः। ॐ अग्ने प्रायश्चित्ते त्वं देवानां प्रायश्चित्तेरसि। ब्राह्मणस्त्वा नाथ कामा उपधबामि। यास्यै पतिग्नि तनुस्तामस्यै नाशय स्वाहा। বেশ, তাহলে এবার বলুন আরেকটি বার তথ্য। শ্রী কমলার সতীন পাতার নাম কি আছে কথ্য? এসব সহজ কথ্য কথা, মেয়ে মানুষের প্রিয়। তুলসী পাতা লক্ষ্মী পুজোয় অবশ্য বাদ দিও। এবার আবার মন্ত্রে ফিরি। বিবাহ হোম দানে কোন মন্ত্র বলেন পিতা? মেয়ের সম্প্রদানে কি দিদিমণি, বলুন বলুন। কি হলো সবরি? উত্তর দিচ্ছ না কেন? আমি জানি তুমি জানো, তুমি জানো না এটা হতে পারে না। উত্তরটা দাও, চুপ করে আসো কেন? করছো এরকম সবরি? চুপ করে থেকো না। পুরোহিত হয়েছে। বল না, বলছো না কেন, কি হলো বলো। পরীক্ষা দিয়ে শেখা মন্ত্র,
একটু ভুল টুল তো হতেই পারে। আমাদের ঠাকুর মশাইয়ের সাথে আমার নাকি লাগতে এসছে। সংসার সুখের হয় রমণীর গুণে, নারী জাতি সুখে থাকে তেলে ও আগুনে। ঈশ্বর সেবা ভালো, ভালো নয় যোগ। ব্রাহ্মণ পুজো করে, নারী রাঁধে ভোগ। তিন গুণী। কি গুণী? একটা শব্দ জানো না, এটা হতে পারে না। সবারই কিছু বলো, কেন করছো এরকম? বলো না, বলো না কেন করছো? চুপ করে থেকো না। মেয়ে মানুষের চোখের জল সইতে নাহি পারি। গুরুদাসী, পাপ মুক্ত করো এবার সমস্ত ঘর বাড়ি। গেল তো। কেন বললে না বলো তো? কেন বললে না? তুমি তো নিজের লড়াইটা নিজেই মিথ্যে করে দিলে সবারই। না, তোমার যদি সত্যি না জানা থাকে তাহলে তো ওই মেয়েদের পৌরহিত্য ব্যাপারটা নিয়ে কোনো এগোনোই উচিত না। আমার মনে আছে আমাদের বিয়ের সময় আমাদের কন্যাদানের মন্ত্র হয়নি, তুমি তখন বললে তোমাদের ওই বাড়িতে হয় না। তুমি শেখোনি হয়তো ব্যাপারটা। তোমার তো জ্ঞান তাহলে সত্যি অসম্পূর্ণ। তার মানে বললে না কেন? বলে দিতে পারতে, কেন বললে না? শেখনি বলেই হয়তো বলনি। सबस्त्राच्छादनालङ्कारां प्रजापतिर् देवता कामर्चितामेनां कन्यां तुभ्यमहं सम्प्रददे। सहस्राच्छादनालङ्कारं प्रजापति देवता कामर्चितमेनं सहस्राच्छादनालङ्कारं प्रजापति देवता कामर्चितमेनं कन्यां तुभ्यमहं सम्प्रददे। বাবা, এটা কিসের মন্ত্র? তার আগে তুমি আমাকে বলো তো মা, এই মন্ত্রটা তোমাকে কে শিখিয়েছে?
আমি তো তোমাকে শেখাইনি। বিয়ে বাড়িতে শুনেছি। বাস শুনে শুনে মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ, বলো না বাবা এটা কিসের মন্ত্র? এটা বিয়ের মন্ত্র মা। বিয়ের সময় যখন কন্যাদান করা হয় তখন এই মন্ত্রটা উচ্চারণ করা হয়। কন্যা মানে তো মেয়ে বাবা, মেয়েকে দান করা যায়। তুমি আমাকে দান করে দেবে? দেখি তোমার এদিকে এসো, দেখি মা, এসো আমার কাছে, এসো এসো। শোনো, আমি তোমাকে একটা কথা বলছি। তুমি তো আমার মেয়ে। তোমাকে আমি কখনো দান করতে পারি? কখনো সম্ভব এটা? নয়তো আমি তোমায় কখনো কোথাও কারুর কাছে দান করবো না, বুঝতে পেরেছ? কি জানো তো মা, তুমি যখন বড় হবে, ধরো আমার মতন যখন বড় হবে, তুমি যখন কারুর বিয়ে দেবে, তুমিও কিন্তু এই মন্ত্রটা কখনো উচ্চারণ করবে না। মনে থাকবে? জীবনে যে জিনিসগুলো ভালো সেগুলো নিতে হয়, আর যেগুলো খারাপ জিনিস সেগুলো দরকার নেই। বুঝতে পেরেছ? এই মন্ত্রটা তুমি কখনো কারুর সামনে কোনোদিনও উচ্চারণ করবে না, কেমন? কন্যাদানের মন্ত্র না বলতে পারলে কারোর জ্ঞান অসম্পূর্ণ হয় না বিক্রম। গরুদান হয় আর কন্যাদান হয়, দুটো এক। কন্যাকে কি দান করা যায় সেটা ঠিক, আজও মেয়েদের পরের ঘরে যেতে হয় বলে তাকে একেবারে বন্য করে তুলতে হবে। বিয়ের দিন তোমার কপালে একটা সিঁদুরের ফোঁটা দিয়েছিলাম। আমি তো শুধু সাম্যটুকু চেয়েছি। আমি খুব ভালো করেই জানি মাথায় সিঁদুর, শাঁখা পলা, এই সমস্ত কিছুর সাথে কত মানুষের ভালোবাসা, আশা, আকাঙ্ক্ষা জড়িয়ে আছে। সবটুকু ভাঙতে পারিনি, চাইও নি। আমি শুধু অসাম্যটুকুকে ভেঙে সাম্যটুকু গড়তে চেয়েছিলাম। আর তা না বুঝে, না জেনে নয়, জেনে বুঝে পড়ে। বাবাকে কথা দিয়েছিলাম যে কোনোদিনও কন্যাদানের মন্ত্রটা লোকের সামনে মুখে আনবো না। শুধু আজ তুমি বললে তাই, তুমি বললে তাই। সরি সরি, আমি খুব সরি। আমি একদম বুঝতে পারি, শান্ত। দেখি, ও শান্ত হও, মাথা ঠান্ডা হোক। এই ভূতটা তোমার মাথায় কবে থেকে চাপলো শুনি? এখন এসব কথা থাক না ঠাকুরজি। অভাবের সংসার, বাবা মারা গেছে, কি করবে ভেবে না পেয়ে করে ফেলেছে। সে ঠিক আছে, অভাবের সংসার, অভাবে পড়লে মানুষ কি না করে বৌদি গো। কিন্তু তাই বলে ঠাকুর দেবতা মন্ত্র টন্ত্র শাস্ত্র নিয়ে ছেলে খেলে করাটা ঠিক না, তাই না? তার উপর উনি তো আবার ওই ইয়ের সময় আবার একেবারে। ওকে একা দোষ দিয়ে তো লাভ নেই, অসুবিধাটা হচ্ছে সময়ের। শবরীমালা নিয়ে কি হচ্ছে দেখতে পাচ্ছ না? আচ্ছা আচ্ছা আচ্ছা, শবরীমালায় যে কয়েকটা মেয়ে ঢুকতে পেরেছে তা থেকে খুব কিছু অন্যায় হয়ে গেছে মা। মুখে মুখে তর্ক করো না তো। আমি তো মুখে মুখে তর্ক করিনি মা। আরে আপনাদের কোনো বিশ্বাসেই তো আমি কোনো বাধা দিইনি, কিন্তু কথাটা তো আমায় নিয়ে হচ্ছিল। হ্যাঁ, অভাব ছিল মা অল্প, কিন্তু পেটে বিদ্যে ছিল।
চাইলেই চাকরি পাওয়ার আগে টিউশন পড়াতে পারতাম, কিন্তু পুজো করতে ছোটবেলা থেকে ভালোবাসতাম। বাবা খুব নিষ্ঠা ভরে সবকিছু শিখিয়েছিল। কিরম শিখিয়েছিলেন তা তো দেখতেই পেলুম নিজের চোখে মা। সামান্য কন্যাদানের মধ্যে তাও শেখাননি। তুমি থামো না ঠাকুরজি। খুব ভালো করেই শিখিয়েছিল পিসিমা। শুধু যে সমস্ত মন্ত্র সমাজকে অনেকটা পিছিয়ে নিয়ে যায়, সে সমস্ত মন্ত্র শিখিয়েও উনি উচ্চারণ করতে বারণ করে দিয়েছিলেন। যেমন কন্যাদানের মন্ত্র। আমি পুজো নিয়ে ছেলে খেলা মেয়ে খেলা কোনোটাই করতে চাইনি, কিন্তু ঈশ্বরের সাথে যোগাযোগ স্থাপনের অধিকার থাকবে শুধু উচ্চবর্ণের ব্রাহ্মণ পুরুষের, আর কারণ না। এটা বৈষম্য নয় পিসিমা। আর সেই সমস্ত বৈষম্য দূর করার ভার তোমার ওই দুখানি কাঁধে। আর এই এতদিন ধরে যত বিধি নিষেধ মানা হয়ে আসছে সব ভণ্ডামি, তাই তো? ভণ্ডামি নয়, হ্যাঁ ভণ্ডামিই তো। মেয়েরা গীতার একাদশ অধ্যায় ছাড়া আর কিছু পড়তে পারবে না, মেয়েরা বেদ পড়তে পারবে না। কোথায় লেখা আছে বলতে পারেন মা? কোথাও লেখা নেই। আর রইল পড়ে সূচি অসুচির কথা। মা শারদা মাসিক চলাকালীন নিজে ঠাকুরের জন্য রান্না করতেন, পুজো করতেন। সত্যি? একদম সত্যি। আর সেটা শ্রীরামকৃষ্ণের অমতে নয়, তার ইচ্ছেতে। রাম 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 রাম। জয় বাবা শাসনরাজ, জয় বাবা নন্দীকে মাফ করে দাও। বাবা ছেলে মানুষ কি বলে ফেলেছে, মাফ করে দাও, মাফ করে দাও। হায় 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 হায়। ভয় পাচ্ছেন কেন পিসিমা? আমি তো সামবেদীয় মন্ত্রপাঠে সমস্ত কাজ করি। আর সামবেদীয় মন্ত্রপাঠের মূল হলো গান আর ছন্দ। আর গান আর ছন্দ মানে কি? আনন্দ। আমি দেবদেবীকে ভয় পাই না, ভয় পেলে ভালোবাসা যায় মা। জানেন কিনা জানি না, দেবী নিজেও ঋতুমতী হন। অম্বুবাচীর পুজো হয়, মেয়েরা চিরকাল শুধু জোগাড় করবে, ফল কাটবে। সংস্কৃত জেনে ঠিক মন্ত্র উচ্চারণে দেবদেবীর পুজো করতে পারবে না। কেন বলতে পারেন মা? পাঞ্চালির কি আর তাহলে কিছুই ভাল লাগছে না? হ্যাঁ, আচার খাওয়া, ক্রিকেট খেলা, কি কি পাঞ্চালি যাবে? রাজা বিক্রমাদিত্যের সাথে বেড়াতে যাবে? হ্যাঁ, ভালোই লাগছে না। তুমি কি বিশ্বাস করো কি যে আমি বিয়ে দিয়েছি বলে সুমি হারিয়ে গেছে? তোমার যুক্তিমতী মন? হ্যাঁ, তুমি তাহলে বাড়িতে বসে থেকে হাত পাত দেখে আংটি টাংটি দেওয়া শুরু করে দাও। ওটাই প্ল্যান আছে নাকি? হ্যাঁ, এই ওঠো তো, ওঠো ওঠো ওঠো, এগুলো সরা, ওঠো। আমি বলছি সরা, ওঠো না। কোথায় শাড়ি, কোথায়? ওঠো, এটা না। চলো চলো, আমি ওয়েট করছি কিন্তু। চলো আসো। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পড়া পড়া খেলা। তুমি যে এত কিছুর মধ্যে দিয়ে গেছো আমি জানতাম না গো সবরীদি। আমি রমেনকে বিয়েটা করতে চাইনি। তাহলে? আমি শ্যামলকে ভালোবাসি।
শ্যামল দলুই। আসলে ও ব্রাহ্মণ নয় তো, তাই ওর আর আমার বিয়েটা কেউ দিল না। রমেন সবই বুঝতে পারে, আর আমিও ওকে সবকিছু বলে দিই। জানো তো, রমেনের মতো না ভালো মানুষ হয় না, জানো। ওর আর আমার বিয়েটা টিকলো না ঠিকই, কিন্তু বিয়ের মন্ত্রের মধ্যে দিয়ে যদি কোনো বন্ধুত্ব হয়, তাহলে রমেন আমার ঠিক সেরকম জন্ম জন্মান্তরের বন্ধু। ওর জন্যই এই স্কুলটা চাকরি পেতে অনেক সুবিধা হলো আমার। যাক, তোদের বিয়েটা যে আমার জন্য ভাঙেনি, এটাই আমার জন্য অনেক। তুই আর শ্যামল খুব 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 ভালো থাক, আর রমেনকে আমার অনেক ভালোবাসা দিস। তোমাকে একটা কথা জিজ্ঞেস করব? আমি যদি শ্যামলকে বিয়ে করি, তুমি আমাদের বিয়েটা দেবে? না, আসলে আমি তো ঠিক জানি না, তুমি ব্রাহ্মণের সঙ্গে শিডিউল কাস্টের বিয়ে দাও তো? আমি মানুষের সাথে মানুষের বিয়ে দিই। ভয় করছে। ভয় কিসের সোনা? আমার বউ 7 দিনের জন্য বাপের বাড়ি গেছে, কেউ আসবে না, শুধু আমি আর তুমি। ভয় করছে। আমাকে ভয় কি? আমি তো ঈশ্বরের দূত, আমাকে সেবা করা মানে ঈশ্বরের সেবা করা। এই দেখো তোমার জন্য কি এনেছি। হ্যাঁ, এই দেখো। বাবালি বাবালি বাবালি, এ বাবা, এ বাবালি। ভয় করছে। আমার করছে। আমার বউ খুব শান্ত। আমি পুরনো। হ্যাঁ, ও পুরনো। এই যে সোনার হারটা নিয়ে চলে গেল তো। আমি ভুলে গেছি। ছাটা পেটে করলো? কি সাহস মামা! মামা কেউ আরে ঠাকুর মশাই। ও মা, তবে যাই বল, গুরুমাকে আগে এমন রাখতে কখনো দেখি? সবই মেয়ে মানুষগুলোর জন্য রে। তার মানে মেয়ে মানুষরা সবসময় মুক্ত হয় না? কি বুদ্ধি বল! গুরুমাকে সোজা গিয়ে ঠিক গুরুমা গুরুমা গুরুমাকে, মেয়েটা যে বিছানা থেকে কোথায় গেল ব্রহ্মাই জানেন। ব্রহ্মাকে? তোর বাবা। এর প্রতিশোধ কিন্তু একদিন নিতেই হবে ঠাকুর মশাই, একেবারে মোক্ষম সময়। বিয়েটা যেন কবে? হ্যাঁ, লিখেছ ওটা? হ্যাঁ হ্যাঁ, নিমাই মন্ডলের নামটা লেখো। হ্যাঁ, পাশে 4 জন লেখো। হ্যাঁ, দেখ আর বর্ধমানের তোর বিয়ের বেনারসি নিতাই চক্রবর্তী। খুব ভালো, সুন্দর না? দারুণ। বড়দা দেখ, পছন্দ হয়েছে না? হ্যাঁ, দারুণ হয়েছে। তো বৌদির চয়েস অলওয়েজ বেস্ট। লক্ষকম মিষ্টি। বৌদি গো, হ্যাঁ এই দেখো, রাত 8টা
42 মিনিট 52 সেকেন্ড। হ্যাঁ ঠিক এর মধ্যে কিন্তু বিয়েতে বসতেই হবে, তা নাহলে রূপজামা লগ্নভ্রষ্ট হয়ে যাবে। কি অলক্ষণে কথা বলছো ঠাকুরজি? আর শোনো, বিয়ের সমস্ত নিয়ম কানুন কিন্তু একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে মানতে হবে। আর কন্যাদান কিন্তু আমার চাই। কন্যাদান না হলে মেয়েদের মতি ফেরে না, চোখের সামনে তো দেখছি। দাদা, ও দাদা, কি হলো? তুমি কন্যাদানটা করবে তো? সে হবে কোন? হ্যাঁ। ঠাকুরমশাই কীর্তি দেখে ওনাকে দিয়ে বিয়েটা দেওয়া হবে কিনা সেটা আগে ভেবে না। তারপর শুনেছি নাকি ওই মহিলাটিকে যে হাটটা পড়েছিল সেটা মন্দির থেকে চুরি যাওয়া। দেখ, যা রটে তার কিছু তো বটে, তাই বলে সবটা নয়। তাছাড়া ওই পুরুত পোষাই ছাড়া এই অঞ্চলে কে কবে কার মেয়ের বিয়ে দিয়েছে রে? তা বলে তুমি একটা অসৎ মানুষকে দিয়ে এটা করা? শোনো বিক্রম, কি সোনার আংটি বেঁকা হলেও সেটা সোনার আংটি, কেমন? বাহ, পুরুষ মানুষের চরিত্র, সেটা আবার কি, তাই তো? তারপরে আবার ঠাকুরমশাই, তা আমিও তো ব্রাহ্মণ, তাহলে আমিও যদি এই বাড়িতে মেয়েটা নিয়ে আসি তোমাদের আপত্তি নেই তো, তাই না? আমিও তাহলে 2-4টে মেয়ে এনে এখানে নাচানাচি করি, ভালোই লাগবে, তাই তো? তোমাদের আপত্তি থাকবে না নিশ্চয়ই? হ্যাঁ, কি সোনার আংটি তো, একটু বাঁকালি বা কি হয়েছে? হ্যাঁ, কোথায় যাচ্ছিস? এটি ঘরে আছে, আমি ঘরে করবো। একটা বল খেলবি নাকি? ছোট কাকু, নামাও তো আমার একটু। ওই দেখ, ঢেড়স এসছে। দাও বাবা, দাও। তুলতেই পারবে না। এনে এত ছোট করো কেন? একা একা থাকাকে যত বড় জলই হোক, গুপি ছাড়া পাগাকে। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা করে কম। একটা কথা বলবো? হ্যাঁ বলো। বলছি, উমা, আচ্ছা তো এড়িয়ে এড়িয়ে চলেন কেন? মাফ করবেন, হয়তো আমার বলা উচিত নয়, কিন্তু যখনই আদিকে ঘরে ছাড়তে যাই আপনার কথা আমার কানে আসে। আবার বিয়ে করলে পারেন তো? আদি তোমায় খুব জ্বালায় না সারাদিন? আপনার মনে হয়? আচ্ছা, বিয়ে কি মানুষ শুধু সন্তানের জন্য করে, নিজের জন্য করে না? আর আপনি বিয়ে করলেও আদিকে আমি ছাড়ছি না। উমার আমি একসাথে কলেজে পড়তাম, পছন্দ করতাম আমরা দুজন দুজনকে। তারপর বাড়ি থেকে বকুলের সাথে বিয়ে দিয়ে দিল। বকুল খুব ভালো মেয়ে ছিল জানো। আদি হওয়ার সময়ও চলে গেল। বাড়ির সবাই বকুলকে খুব পছন্দ করত। তারপর থেকে আদিকে নিয়েই কেটে যাচ্ছে। উমাদি বিয়ে করেননি? না। গায়ে হলুদের শাড়িটা দেখছি না কোথাও। ও ওটা ঘরে পড়ে, দাঁড়াও দাঁড়াও আমি নিয়ে আসছি, দাঁড়াও দাঁড়াও 1 মিনিট।
2 জুন বোনের বিয়েতে এসো। ফোনে এই নিয়ে কোনো কথা বলো না, বাড়ি থেকে মুশকিল হয়। আর হ্যাঁ, ভাইয়ের বিয়ের মতো এটা ভুল তারিখ নয়, সত্যি। তোমরা যে বলো দিবস রজনী, ভালোবাসা ভালোবাসা। ভালোবার পেয়ে যাবেন। সত্যি বলছি গো, ঠাকুর মশাই পলাইছে। ছোট বাবা দেখেছে, জিজ্ঞাসা করো। হ্যাঁ আমি দেখেছি, আমি ডেকেও ছিলাম, কিন্তু পার একটা আন্টি দাঁড়িয়ে ছিল, তার সঙ্গে চলে গেল। লক্ষ্মী নিয়ে যাও। চলো। সুইচ অফ, ফোন সুইচ অফ করে রেখেছে। বুঝতে পারছেন? হ্যালো, বলেছিলাম তোমাদের বারবার, পাকা সোনার আংটি ঢলঢল করছে, পড়ে গেছে। আচ্ছা বিক্রম, হ্যালো, বোনের বিয়ের দিন এই সমস্ত কথাবার্তা না বলে আমাদের কি উচিত নয় অন্য একজন পুরোহিতকে খুঁজে বের করা? কোথায় পেলি কাউকে? না বাবা, অনেক চেষ্টা করলাম, কাউকে পাচ্ছি না। লাস্ট মিনিটে কোথায় কাউকে পাবে এখন? এরকম করে হয় নাকি? ভৌতিক, আমার রূপ লগ্নভ্রষ্ট হবে। ভৌতিক, দোহাই তোমার একটা কিছু করো। প্লিজ বেশি কেঁদো না, আমরা আছি তো। এসব বলছো কেন? অমরাবতী, আমি একটা কথা বলি, এই অহেতুক জেদাজেদি না করে যে এখন আমাদের বাঁচাতে পারে তার কাছে একবার যাও, গিয়ে তাকে বলো। প্রাণ থাকতে নয়। আরে বাবা তো ঠিক কথা বলছে, রাজি হয়ে যাও না, এখন জেদ করছো কেন? না। আরে তো অদ্ভুত। আস্তে কথা বল। চল নিচটা দেখি। আমি নিচে আছি, আমি সামলাচ্ছি। সারা জীবন নিজের জেদ নিয়ে রয়ে গেল। পিসিকে সামলে রাখো। ভৌতিক, রূপের বাবা আমায় ছেড়ে চলে যাওয়ার পর তোমরা আমাকে তোমাদের কাছে এনে রেখেছ। আমার রূপটাকে মানুষ করেছো, তাকে কত বড় করেছো বলো। আজ এইটুকু করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তোমায় কিচ্ছু বলতে হবে না, তোমায় কাউকে কিচ্ছু বলতে হবে না। আমি বলবো আমি। তুমি শুধু আমায় অনুমতিটুকু দাও, নইলে আমার মেয়েটা সত্যি সত্যি লগ্নভ্রষ্ট হবে। মোদি মা, গুরুদাসী, যা যা। কিচ্ছু বোঝা যাচ্ছে না। আরে আরে আরে, ঠাকুর মশাই কোথায়? লগ্ন তো পেরিয়ে যাচ্ছে। আরে উনি আসছেন অন্ধবে, মানে এসে পড়বেন, এক্ষুনি এসে পড়বেন। বিষয়টা কিছুই না কখন আসলে। সেটা তো শ্যামল এসছে, শ্যামল এসছে। শুনুন, রূপ আমার খুব আদরের পিসিমা। আমি কোনো রকম মান অভিমানের জায়গা থেকে বলছি না, কিছু মনেও রাখছি না, কিন্তু কন্যাদানের মন্ত্র আমি সত্যিই বলতে পারবো না। কন্যাদান না হলে তো বিয়ে অসম্পূর্ণ থেকে যায় বৌমা। না, এই বিপদের দিনে আমি হয়তো সেটাও মেনে নিতাম। মেনেই নে না, এদিকে তো লগ্ন পেরিয়ে যাচ্ছে। আমি তোমার পায়ে পিসিমা কি করছেন? পিসিমা, বৌমা, আমার এই মেয়েটা লগ্নভ্রষ্ট হয়ে যাবে। মা, পিসিমা লগ্নভ্রষ্টা বলে কিছু হয় না, কিছু মনে করবেন না। দাদারও নিশ্চয়ই লগ্নেই বিয়ে হয়েছিল, রাজ্যটুক ছিল কুষ্ঠি, বড় বৌদি চলে গেলেন তো। তোরও তো তিথি নক্ষত্র মিলিয়ে কোষ্ঠী বিচার করে বিয়ে দিয়েছিলাম। কি হলো বল? আচ্ছা বেশ, আমি আমার কোনো আপত্তি নেই, কিন্তু বৌদিকে
আমারও কোনো আপত্তি নেই। আমি রাজি। এত অল্প সময়ের মধ্যে সবটা করতে হলো, তাই না? একজন মহিলা পুরোহিত বিয়ে দেবে? না আসলে কেন দেবে না? মহিলা মন্ত্রী হচ্ছে, পেশে যাচ্ছে, অলিম্পিক পাচ্ছে, আর বিয়ে দিতে পারে না? আর একটা কথা, এ বাড়িতে কিন্তু কন্যাদানও হয় না। সে কি, কন্যাদান ছাড়া আবার বিয়ে হয় নাকি? কেন হবে না? আপনার ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হচ্ছে। আপনি যেমন আপনার ছেলেকে দান করে দিচ্ছেন না, আমরাও আমাদের মেয়েকে দান করে দিচ্ছি না? তাছাড়া মেয়ে কোনো পণ্য নয় যে তাকে দান করা যায়। শুরু কর মা। এ কি উমা, তুমি এখানে? তুমি তো আমাকে এসএমএস করে আসতে বললে। এসো। সারা জীবনের জন্য তুই আমায় ঋণী করে দিলি রে মা। এটা কি বলছো পিসিমা? রূপ তো আমারও বোন। ধন্যবাদ তোমাকে আমাদের মুখ রক্ষা করার জন্য। আগের কোনো কথা মনে রেখো না। মা, আছে তো আনন্দের দিন, সব কথা থাক না। নিজের বাড়ির লোকের কথা কেউ মনে রাখে? আমার সোনা মা, আমার সোনা মা। পিসিমা, পিসিমা। ও ঠাকুরজি, বাতাসিপুরের শ্যামসুন্দরের মন্দিরে এখন আর ঠাকুর মশাই নন, আমি পুজো করি। সঙ্গে থাকেন মা আর পিসিমা। ও, পিসিমা বলতে মনে পড়লো, দুধ চাল বসিয়েছি বাবা, ছানা কেটে যাবে। ছানার হাত না দেখিয়ে তাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, বুঝেছো? রূপের বিয়েটা কিন্তু ভালোই হয়েছিল। বিয়ের পর রূপ কলেজে পড়ছে। শাশুড়ি মা সত্যি বাতাসিপুরের লেডিসদের, মানে মহিলাদের জন্য মেটার্নিটি ওয়ার্ডের উদ্বোধন করলেন। পাশে সব সময়ের মতো নিশ্চুপ সমর্থনে শ্বশুর মশাই। আমাদের ছোট্ট গুপি আর বাঘা আরই ভুলে গিয়ে ভাব করে একের পর এক ম্যাচ জিতছে। আমাদের ছাদটা আরো সুন্দর হয়ে উঠেছে দাদা আর উমাদের প্রেমালাপার সেলফিতে। আর আমি এখন আর লুকিয়ে লুকিয়ে নয়, বরং বীর দর্পে রাজামশাইয়ের সাথে তার পক্ষী রাজে চেপে পৌরোহিত্য করতে যাই। ভাল লাগছে। রাজা বিক্রমাদিত্য কি পাঞ্চালীকে ভালোবাসে?
রূপকথা সাধারণত শেষ হয় ফুটফুটে কোনো এক রাজপুত্রের জন্ম দিয়ে। তবে এবার থেকে বাতাসে কান পাতলেই শোনা যাবে রাজকন্যারাও কেমন এগিয়ে চলেছে নিজেদের গল্প নিয়ে, মুক্ত একটা রূপকথার আকাশে।